প্রবাসীর সাথে অভিনব প্রতারণা। প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রবাস থেকে পাঠানো ৬ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র। রাতে অপরিচিত নম্বরে কথা বলে ও অজ্ঞাতকে বিশ্বাস করেই যেন স্বামীর পরিশ্রমের পুরো অর্থ হারালেন প্রবাসীর স্ত্রী। কষ্টের টাকা আমার হাম্মাম কাছে নেওয়া টাকা বাংলাদেশ আইন প্রশাসনের কাছে আমি শ্রদ্ধা জানাই যে আমি বিচারটা পাই। মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের আমির হোসেন। আর গ্রামের বাড়িতে জরাজীর্ণ একটি টিনের ঘরে সন্তানদের নিয়ে কোনোমতে খেয়ে পড়ে দিন কাটান তার স্ত্রী আমেনা বেগম। প্রবাসী আমির হোসেনের স্ত্রীর স্বপ্ন ছিল একটি পাকা ঘরের। স্ত্রী সন্তানদের সেই স্বপ্ন পূরণ করতে প্রবাসের মাটিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ৬ লাখ টাকা জমিয়েছিলেন আমির হোসেন। কিন্তু প্রতারণার ফাঁদে যেন নিমেষেই সর্বশান্ত হয়ে গেল পুরো পরিবার। বৃষ্টি হইলে অনেক পানি টানি পরে, অনেক কষ্ট হয়, অনেক ফোলাফান লইয়া মানুষের ঘরে আমার যাইতে হয় তুফান দেখলে। এই টাকাগুলো যে নিয়ে গেছে, এই টাকাগুলো আমি কি করে উদ্ধার করতে পারি, এইটাই সহযোগিতা আপনাদের কাছে আমি চাই। আমার বউ আমারে কিছু নাম্বার দেয় আর ওই প্রতারকে আমারে ফোন দিয়া বলে যে ভাই আমি তো টাকা আনার জন্য আপনার কাছে আমি ফোন দিছি, আপনি আমার টাকাগুলো সেন্ড করেন। আমি টাকাগুলো সেন্ড করছি। সেন্ড করার পরে পরবর্তীতে আমারে কইতাছে যে কি আপনার টাকা আমি দিয়ে দিতেছি। তারপরের থেকে মানে কি সে আমাকে বলক দিয়ে দিতেছে। প্রবাসী আমির হোসেনের স্ত্রী ভুক্তভোগী আমেনা বেগম জানান, গত 15 মে রাতে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে তার মোবাইলে। সরল মনে বিভিন্ন ধরনের আলাপচারিতায় প্রবাসীর স্ত্রী আমেনার বিশ্বাস অর্জন করে ফেলেন সেই ব্যক্তি। এক পর্যায়ে অপরিচিত নম্বর থেকে কথা বলা সেই ব্যক্তি আমেনাকে প্রলোভন দেখান তাদের দেয়া নম্বরটিতে প্রবাস থেকে তার স্বামী টাকা পাঠালে পাওয়া যাবে অতিরিক্ত লভ্যাংশ। সেই ফাঁদে পড়ে পরবর্তীতে প্রতারকের দেয়া মোবাইল ব্যাংকিং নম্বর প্রবাসে থাকা স্বামীকে দেন আমেনা বেগম। আর সেই নম্বরেই ৬ লাখ টাকা পাঠিয়ে দেন ইরাক প্রবাসী আমির হোসেন। টাকা পাঠানোর পর থেকেই লাপাত্তা সেই অজ্ঞাত ব্যক্তি। ঘর করার জন্য টাকা গুছাইছে, কিন্তু কে আমার নাম্বার পাইছে আমি তা জানি না। কিন্তু ভাই আমার কাছে ফোন দিল যে আপনার স্বামী তো বিদেশ থাকে, তাহলে আপনি টাকা যদি আমরা নাম্বার দেই, ওই নাম্বারটি আপনার স্বামীরে দেন, দিলে আপনার টাকা কিছু আপনার লাভ দিমু। আমি লোভে পড়ে ওই নাম্বারগুলো আমার স্বামীর কাছে পৌঁছাইছি। আমার স্বামী ওই টাকাগুলো ছাড়ছে ৬ লাখ টাকা, কিন্তু ওই টাকাগুলো আমি পাইতেছি না। যে উনি যে টাকাগুলো বাইরে তো না পাঠাইছে, ওই প্রুফগুলোও আছে। প্রতারক করে টাকাগুলো নিয়ে গেছে। আমরা এটার বিচার চাই, কেমনে টাকাগুলো উদ্ধার করতে পারি, আমরা এটার বিচার চাই। যত দ্রুত সম্ভব প্রতারক চক্রকে ধরে আইনের আওতায় এনে একটা বিচার করা উচিত। এদিকে ঘটনার পর সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন আমেনা বেগম। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, ভুক্তভোগীর জিডি আমলে নিয়ে বিষয়টি সাইবার তদন্ত করে দেখছে পুলিশ। এছাড়া মোবাইলে লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন ও লোভনীয় প্রস্তাবে প্রভাবিত না হওয়ার আহ্বানও জানান তিনি। অনুসন্ধানের জন্য জিডিটাকে আমরা ডিবি সাইবার ক্রাইমের কাছে প্রেরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং সাইবার ক্রাইমের সহায়তায় এই বিষয়টি তদন্তপূর্বক আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।